What's up everyone, welcome to my another video. আমরা সবাই সিএমডি, যার পুরো নাম কমান্ড প্রম্পট, আমরা সবাই ইউজ করেছি স্কুলে ও কলেজে ও সব জায়গাতেই আমরা ইউজ করে থেকেছি। যখন আমরা স্কুলে পড়তাম, স্কুলের টিচাররা, প্রফেসর, ও কলেজে পড়েছি যখন প্রফেসররা, সবাই কিন্তু জীবনে যখন আমরা কম্পিউটার প্রথম খুলি, প্রথম চলে, সবাই কিন্তু সবার আগে সিএমডিটাই আমাদের দেখা, যে কি কম্পিউটার, এটা কি কাজ, কি ব্যাপার, কি বৃত্তান্ত, পুরো বিষয়টা। কিন্তু সিএমডির যে পুরো ট্রিক, কিছু কিছু এমন ছোট ছোট ট্রিক আছে, ইউজফুল ট্রিক আছে, যেগুলো কিনা আমাদের অনেকে জানা নেই। সেরকমই আমি এরকম 5টা আজকে সিএমডি ট্রিক দেখাবো, যেটা কিনা আমাদের নিত্যদিনে প্রয়োজন হতে পারে। তো সবার আগে যেটা দেখাবো সেটা হলো কোনো ফোল্ডার কিভাবে হাইড করতে হয়। মজার ব্যাপার হচ্ছে কম্পিউটারে কিন্তু আমাদের অপারেটিং সিস্টেমে কিন্তু আমাদের এরকম অপশান আছে যেটা, যাতে কিনা আমরা ফোল্ডার হাইড করতে পারি, রাইট? এখানে অর্গানাইজে গিয়ে যখন ফোল্ডার অ্যান্ড সার্চ অপশানে ক্লিক করছি, ভিউতে যাচ্ছি, তখন কিন্তু ডোন্ট শো হিডেন ফাইলস ফোল্ডার্স। তো এখানে যখন আমরা কোনো ফোল্ডার হাইড করে রেখেছি, সেগুলো কিন্তু শো করার জন্য এখানে ক্লিক করলেই কিন্তু এসে যাবে, ঠিক? কিন্তু সিএমডি ইউজ করলে কিন্তু এখানে কোনোভাবেই কিন্তু এইভাবেও আসবে না, আনলেস অ্যান্ড আনটিল সিএমডি দিয়েই সেটা যদি আমরা আনলক করতে পারি। তো কিভাবে করতে হবে? সবার আগে যেটা করতে হবে সেটা হলো একটা আমরা ফোল্ডার আমরা বানিয়ে নিচ্ছি। সাপোজ এটা দিচ্ছি আমি ভার্চুয়াল বং, র্যান্ডাম একটা আমি নাম দিলাম আমার চ্যানেলের। তো এখানে আমি এই ফোল্ডারটা আমি হাইড করব, এই ফোল্ডারটার আমি নাম রাখলাম ভার্চুয়াল। তো এখানে আমি এটা করার পর সিএমডি আমি চলে যাব, সার্চ অপশানে গিয়ে সিএমডি ক্লিক করলাম, এন্টার করলাম। আমরা কিন্তু এখন ভার্চুয়াল বং ফোল্ডারে রয়েছি। এবারে যেটা কমান্ড লিখতে হবে সেটা হলো অ্যাট্রিব, ATTRIB স্পেস প্লাস এইচ স্পেস প্লাস আর স্পেস প্লাস এস, স্পেস দিয়ে আমরা কোন ফোল্ডারটা হাইড করছি, ভার্চুয়াল ফোল্ডার। তাহলে আমরা ভার্চুয়াল লিখে দেবো, লিখলাম, এন্টার করলাম। ভার্চুয়াল ফোল্ডার কিন্তু হিডেন হয়ে গেল, রাইট? এবার অর্গানাইজে যখন যাচ্ছি, অর্গানাইজ ফোল্ডার সার্চ অপশনে গিয়ে যখন ভিউতে যাচ্ছি, শো হিডেন ফাইলসে যখন অ্যাপ্লাই করছি, তখনও কিন্তু এটা আসছে না। তাহলে কি সিএমডি দিয়ে আমাদের সেটাকে আনলক করে আনতে হবে। তো সেটা কি করে করতে হবে? তখন আবার সেই একই অ্যাট্রিব স্পেস মাইনাস এইচ মাইনাস আর মাইনাস এস স্পেস দিয়ে কোন ফোল্ডারটা হাইড করছি, ভার্চুয়াল ফোল্ডার। তাহলে ভার্চুয়ালটা আবার ক্লিক করে লিখে এন্টারে ক্লিক করলে আবার কিন্তু এসে গেল। নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা কোনো ওয়েবসাইটের, যে কোনো ওয়েবসাইটের, সেটা যে কোনো ওয়েবসাইট হতে পারে, তো সেই যে কোনো ওয়েবসাইটের কি করে আমরা আইপি অ্যাড্রেস পাবো। যে কোনো ওয়েবসাইট হতে পারে, সাপোজ আমি যদি google.com-এ যদি আমার আইপি অ্যাড্রেস দরকার, যে কোনো ওয়েবসাইট, আমি র্যান্ডামলি গুগলের বলছি। তো সেটার জন্য এখানে লিখতে হবে পিং স্পেস www.google.com করে এন্টার মারলেই এখানে কিন্তু আইপি অ্যাড্রেসটা আমাদের google.com-এর কিন্তু আইপি অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম। থার্ড যেটা দেখাবো সেটা হচ্ছে কি করে আমরা কমান্ড প্রম্পটের কালার বদলে দিতে পারি, ফন্টের কালার হোক, যে কোনো কালার হোক। তখন কি করতে হবে? তখন করতে হবে কালার লিখতে হবে, স্পেস দিতে হবে, হেল্প লিখতে হবে, এন্টার। এখানে আছে 0 ফর ব্ল্যাক, 1 ফর ব্লু, এখানে 8 ফর গ্রে, লাইট গ্রিন। এবার আমাদের ডিফল্ট হচ্ছে গিয়ে 07, রাইট? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমি সাপোজ আমি এখানে পার্পেল নিচ্ছি, কালার লিখে এখানে সাপোজ আমি নিচ্ছি 5, পার্পেল নিচ্ছি, 7 নিচ্ছি হোয়াইট, 5 7 দিলাম, এন্টার করলাম, এরম এসে গেল, রাইট? আবার ধরে নাও আমি কালার লিখলাম, সাপোজ আমি 4 নিলাম, 4 রেড আর লাইট একো 4B নিলাম, এরম আসবে। তো এটা হলো গিয়ে আমার থার্ড ওয়ান। তো নেক্সট যেটা আছে সেটা হলো গিয়ে আমরা কি করে কোনো আইপি অ্যাড্রেস, কি করে আমরা নিজেদের আইপি অ্যাড্রেস বা নিজেদের পুরো ডিটেলস, আইপি অ্যাড্রেস থেকে শুরু করে গেটওয়ে পুরো ডিটেলস আমরা পাবো। সেটার জন্য এখানে কি লিখতে হবে? আইপি কনফিগ, পুরোটা লিখে এন্টার। এখানে কিন্তু আমার পুরোপুরি পরপর আইপি অ্যাড্রেস,
সাবনেট মাস্ক আমি নিজের কিছু নিজের সুবিধার্থে আমি এখানে আমারটা হাইড করে দিচ্ছি, আমার আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবমাস্ক অ্যান্ড ডিফল্ট গেটওয়ে। তোমরা এটা করলেই নিজেদের সব আইপি অ্যাড্রেসটা ল্যানের লোকাল এরিয়ার কানেকশানে পুরোটাই আর কি পেয়ে যাবে। ফোর্থ যেটা আছে সেটা হলো গিয়ে ঠিক সিএমডি ইউজ বলবো না, তবু আমার এটা দেখানোর ইচ্ছে ছিল, তাই আমি ফিফথ ওয়ানটা যেটা ফিফথ আছে সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে কি করে আমরা ফেক ভাইরাস বানাবো, সেটার আমি ডেসক্রিপশনে আমি ফেক ভাইরাসের বানানোর যে পুরো প্রোগ্রামটা আমি সেটা ওখানে দিয়ে দেব। তো সেটা হচ্ছে এই হচ্ছে কি প্রোগ্রামটা, তো এই হচ্ছে প্রোগ্রামটা পুরো আমি নিচে দিয়ে দেবো। তো এখানে সাপোজ টাইটেলের জায়গায় তো যে কোনো কিছু লেখা যেতে পারে, ভার্চুয়াল বং এখানে আমি লিখে রেখেছি। সাপোজ আমি এখানে যদি দিই শুধু ভার্চুয়াল দিই, ভার্চুয়াল লিখে এখানে যদি ফাইলে গিয়ে সেভ অ্যাজ, এটা আমি ব্যাট ফাইলে সেভ করলাম, সেভ করে এটা কেটে দিলাম। এখন এটা যখন আমাকে দেখাবে তো ভার্চুয়াল বং ভার্চুয়াল এটা আমার লেখা দেখাচ্ছে, এই হচ্ছে কি ফেক ভাইরাস, এটা জাস্ট ফর প্র্যাঙ্ক, মানে স্কুলেও কলেজেও কোনো ফ্রেন্ডকেও প্র্যাঙ্ক করার জন্য। তো এইগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, অথবা যদি তোমাদের কোনো জিনিস জানার থাকে এরকম সিএমডি ইউজ করে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর যদি ভিডিওটা পছন্দ হয় প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার, অফকোর্স সাবস্ক্রাইব করো।